ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে এতিম নবী এ বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে খোদার হুকুম এলো এ তখন, ওরে খোদার হুকুম এলো এ তখন, ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। ওরে শোনেন শোনেন এ দয়ার রসুল, ওরে শোনেন শোনেন এ দয়ার রসুল, বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরাট, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার রসুল এ বলেন তখন, আমার দয়ার রসুল এ বলেন তখন, শোনো খোদার দূতগণ, আর অমন কথা মুখ হইতে বলো না তোমার কখন। ওরে আমি নবী দয়ার রসুল, ওরে আমি নবী দয়ার রসুল, ওরা চিনিতে যদি পারিত, আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি ওই খোদার নিকটে, তাই বলবো আমি ওই খোদার নিকটে, দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী সোনার নবী, আমার নবীর নাই কো তুলনা, আর জগত জোড়া মায়ের নামটি প্রাণ জুড়ানো আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম শুনলে এবং পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে ঈমানি হালাতে রেখেছে, এবং আমাদের সকলকে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। আমরা সকলে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানা কিনা সৃষ্টি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কিছুই সৃষ্টি করতেন না। তিনি হলো মা আমেনার লাল মরুর দুলাল, যে নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দু টুকরা হয়ে যায়। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ওয়াজ শুনতে বসেছি, ওয়াজ আমরা শুনে শুনে মুখস্থ করে ফেলছি। প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, প্রত্যেক লোকের বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, মোবাইলে ওয়াজ বাজছে, যদি কোনো দোকানে হালখাতা হয় সেখানে ওয়াজ বাজছে। কিন্তু ওয়াজ আমরা শুনে 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 দিন পার করে দিচ্ছি, কিন্তু আমল আমরা করতে পারছি না। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে মেনে নেওয়ার নাম। ওয়াজ শুনে ওয়াজে কি বলছে, রাসূলুল্লাহ কি বলে গেছে, আল্লাহ পাক কি হুকুম করেছে, এই সমস্ত কথাকে শুনলে শুধু হবে না, মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নাম হলো ঈমান, বিশ্বাস। বিশ্বাস করে আমলে পরিণত করতে হবে, তাহলে ঈমানদার হবে। শুধু ওয়াজ শুনলে হবে না। ওয়াজ তো প্রচুর শুনেছে, কোন ব্যাপার নেই, ওয়াজ শুনেছে যেরকমকার সেই রকম রয়ে গেছে। ওয়াজে কি বললো না বললো, ভালো হওয়ার কথা বললো, রাসূলুল্লাহ কেমন ভাবে চলতে বলেছেন, আল্লাহর হুকুম কি আদায় করতে বলেছেন, আমরা তো শুনেছি, আদায় করি না। এক চাচা আর ভাইপো জলসার মজলিসে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ আমরা শুনছি, শুধু আমল করতে পারছি না। কারণ কি শোনেন, ওয়াজ আমরা বয়ে বাড়িতে নিয়ে যাই না। এক চাচা আর ভাইপো জলসার মজলিসে ওয়াজ শুনতে গেছে। এখন যাওয়ার পরে চাচার ভাইপো বসে 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 ওয়াজ শুনছে। হুজুর জলসায় ওয়াজ করছেন, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতির জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। জলসায় সবাই বলুন সুবহানাল্লাহ। নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন চাচার ভাই ভাই ওয়াজটা শুনেছে, শোনার পরে এখন রাত হয়ে গেছে, ভাই ভাই বলছে চাচা বাড়ি যাবো, ঘুম লেগে গেছে। এখন চাচা ভাই বোন হাত ধরে নিয়ে বাড়িতে যাচ্ছে। যাওয়ার সময় খাল পার হয়ে যেতে হবে, খাল পার হয়ে বাড়ি যেতে হবে। এখন চাচার ভাই ভাই যখন খালটা পার হচ্ছে, তখন ভাইপো পার হয়ে গেল ভিজে পুড়ে, আর চাচা পার হয়ে গেল পুরো শুকনো। বুঝতে পারছেন ব্যাপারটা? চাচা পার হয়েছে পুরো শুকনো। এখন ভাইপো বলছে, চাচা তুমি যে ওয়াজ শুনলে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তোমার লুঙ্গি শুকনো ব্যাপার কি? এখন চাচা কি করেছে, ভাইপোর এই কথা শোনার পরে সাবাট করে চাউল মেরেছে গালেতে। মারার পরে চাচা ভাইপো এবার কাঁদছে, চাচা কেন মারলে বলো? তখন ওই সময় চাচা বলছে, ভাইপো রে, সারা জিন্দেগি ভর ওয়াজ শুনলাম, ওয়াজ কোনদিন বয়ে বাড়িতে নিয়ে যাইনি। ও ভাইপো রে, আজ তুই জলসার মজলিসে বসে ওয়াজ শুনলি, তুই ওয়াজ বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন? আমি খাল পার হয়েছি তো কি হয়েছে? বলছে, চাচা বুক পর্যন্ত পানি, আর তুমি যে ফরজ তরক করলে, হুজুর তো ফরজ তরক করতে বারণ করলো, আল্লাহ পাকের হুকুম। ওই সময় চাচা বলছে, ওয়াজ শুনেছি জলসার মজলিসে, বাড়িতে নিয়ে যাব না, পানি যত বাড়ছে লুঙ্গি তত উঠছে। এই জন্য করে আমাদের জলসায় ওয়াজ শুনছি, বাড়িতে নিয়ে যাই না। হুজুর বললেন হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না,
আর এ মুসলমানের বেটা কাঁচা মেরে লুঙ্গি পার হয়ে খাল পার হয়ে চলে গেল, লুঙ্গি খুলে দিলে বুক পর্যন্ত পানি, মানে বুঝতে পারছেন যে কাপড় কোথায় উঠেছে। এখন আমাদের দশা হলো এই, জলসায় আসছি, কি নিয়েতে আসছি আল্লাহই জানে, হুজুর কি বলছে, আল্লাহ পাক কি আদেশ করেছেন সেইগুলো তো হুজুর বলছে, কিন্তু সেগুলো শুধু শুনছে, বলছে ওয়াজ হেভি হয়েছে, কিন্তু বাড়িতে আমল করছে না। এই জন্য করে আমাদের সন্তানেরা কলমাও পড়তে জানে না, আমরা ওয়াজ বই বাড়িতে নিয়ে যাই না, যে বাচ্চারে হুজুরের মুখ থেকে শুনলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাভি থেকে নিয়ে আর হাঁটু নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ করেছে, তাহলে আজ থেকে আর হাঁটুর উপরে কাপড় পরা যাবে না। নিজে আমল করবে আর বাচ্চাদেরকে আমল করাবে। তাহলে হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরফ হয়ে যায়। আর তুমি ওয়াজ বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছ না, মানে ওয়াজ শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আমল হচ্ছে মেনে নেওয়ার নাম হলো ঈমান, মেনে নিয়ে আমল করতে হবে। আল্লাহ পাক তো আমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে কিছু অল্প সময়ের জন্য, তার ইবাদত বান্দেগি করতে হবে। তিনি আমাদেরকে বানিয়েছে তার ইচ্ছা, তার ইরাদা, যে আমি মানুষ জাতিকে বানিয়েছি আমার ইবাদত বান্দেগি করবে, আর আমার ইবাদত বান্দেগি করলে বিনিময় আমি আল্লাহ পাক ওদের সাজা, ওদের বদলা আমি জান্নাত তৈরি করে রেখেছি, সুখ শান্তি আয়েশ আরাম, সেখানে তারা বসবাস করবে মৃত্যুর পরে। আর যদি আমরা দুনিয়ার জমিনে আমল না করি, আমাদের জন্য জাহান্নাম তৈরি করা আছে। তাহলে কোন দিকে যাবে? ভালোর দিকে যাবে না মন্দর দিকে যাবে? এখন মেনে নিলে আবু বকর আর না মানলে আবু জেহেল। প্রথমে বলেছি শুধু ওয়াজ শুনলে হবে না, মেনে নিতে হবে। আবু বকর মেনে নিয়েছিল, রাসূলুল্লাহ বলছে আবু বকর আল্লাহকে এক বলে বিশ্বাস করে না, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর পড়ে নিয়েছে। সোনা চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে দুনিয়া জমিনে পাঠানোর পরে মানুষ জাতি বিভ্রান্তির পথে চলে যাবেন বলে, আল্লাহকে ভুলে যাবেন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবীগণদেরকে পাঠিয়েছিলেন, রাসূলগণদেরকে পাঠিয়েছিলেন। ও আমার নবীগণ, ও আমার হাবিবগণ, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি একটা উদ্দেশ্য, আমার বান্দাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে দাওয়াত দাও। আমি আল্লাহ পাক আমাকে এক বলে বিশ্বাস করার কথা বলে দাও, আর তোমরা বলে আমি আল্লাহ পাক আমার পাঠানো পয়গম্বর, আমার পাঠানো নবী, আমার পাঠানো রাসূল তোমাদেরকেও বিশ্বাস করে নিতে হবে। আর নবীগণ পয়গম্বর আলাইহিস সালাম তারা দুনিয়ার জমিনে এসে মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আর আমি নবী আমাকে রাসূল বলে নবী বলে মেনে নাও। সর্বশেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী। এই নবী দুনিয়ার জমিনে আসার পরে অন্ধকারের যুগে, জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সেই জাহিলিয়াতের যুগ থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করে, কত মার খেয়ে, কত খুন মোবারক ঝরিয়ে
জাহেলিয়াতের যুগকে আলোর পথে ফিরিয়ে আনলেন। ইসলামটাকে কত মেহনত করে আমার রাসূলুল্লাহ জাহেলিয়াতের যুগ থেকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে জাহেলিয়াতের যুগটাকে আলোর পথে আনলেন, ইসলামটাকে প্রতিষ্ঠিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করে, শরীরে খুন মোবারক ঝরিয়ে সাহাবায়ে কেরামেরা তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে টুকরা টুকরা হয়ে পিস পিস হয়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আর আমরা ইসলামটাকে ফ্রি মনে করছি, ফ্রি, কোনো লোড নেই, ফ্রি। মুসলমানের ঘরে জন্মেছি, টুপি দাড়ি জন্মে গেছে, টুপি দাড়ি আমরা পড়ছি, কেউ মারছে না। দাড়ি রাখছি, কেউ মারছে কি? কেউ মারছে না। টুপি পরলে কেউ মারে? কেউ মারে না। নামাজ পড়লে কেউ মারে? মারে। কিন্তু এমন একটা সময় ছিল নামাজ পড়লে কাফেররা এসে উটের ভুঁড়ি নিয়ে চাপিয়ে দিত, এসে মারধর করত, গলায় দড়ি দিয়ে টানতো দুদিক দিয়ে, রাস্তাঘাটে দেখা পেলে তাদেরকে ধরে আটকে দিত, মারত। এমন একটা সময় ছিল। কিন্তু আমাদের কেউ মানে না, কারণ ইসলামের ভিতে প্রথম প্রচুর মেহনত হয়েছে, ভিতটা মজবুত হয়েছে বলে আজ আমরা ফ্রি, ইসলামটাকে ফ্রি মনে করি, আমাদের উপরে কোনো লোড নাই। যেমন আপনি একটা ঘর বানাবেন, একটা ঘর যখন বানাবেন, এখন ইট দিয়ে ঘর বানাবেন, ওই ইট টুকরা টুকরা করে পিস পিস করে সর্বপ্রথম ভিতে ঢালাই ফেলতে হবে, কিন্তু ভিত দিতে হবে। আর ওই একই ইট গেতে 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 উপরে তুলবে। উপরে যখন তুলবে, এই নিচের যে ইট আছে এর লোড বেশি সামলাতে হচ্ছে না, উপরে যে আছে তার লোড বেশি সামলাতে হচ্ছে। যে নিচে আছে তার সে লোড নিচ্ছে, আর উপরে যে আছে সে ফ্রি হাওয়া খাচ্ছে শুধু। আর ওর যদি বলা হয় তুই নিচে যা, নিচে যাও, যাবে? যাবে না। বলবে না আমি উপরে বিরাট ফ্রি আছি, আয়েশ আরামে আছি, হাওয়া খাচ্ছে, আমি নিচে যাও। কিন্তু ওই ইটের বোঝার দরকার ছিল যে তুই আজ ফ্রি আছিস, তোর জাত ভাই ইট টুকরা টুকরা হয়ে পিস পিস হয়ে ভিতে গিয়েছিল বলে আজ তুই উপরে হাওয়া খাচ্ছিস। তাহলে আমাদের বোঝার দরকার ছিল সাহাবায়ে কেরামেরা তারা বিবিদেরকে বেওয়া করে, বাচ্চাদেরকে এতিম করে, তারা টুকরা টুকরা হয়ে পিস পিস হয়ে মাটির তলায় চলে গিয়েছিল বলে ইসলামটা আমাদের কাছে তারা পৌঁছে দিয়ে গেছে। আমরা বিরাট ফ্রি মনে করি। আজ মুসলমান হয়ে, ইসলাম ধর্মের মানুষ হয়ে নামাজ নাই, রোজা নাই, শরিয়াতের কোনো নিয়ম কানুন কিছু নাই, হয়েছে একদিন মরবো একদিন, এই নিয়তে দুনিয়ায় চলছো বাবা। কিন্তু আল্লাহ পাক ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে। যদি ইবাদত না করো কবরে কিন্তু ধরা পড়ে যেতে হবে। তারপরে হাসরের মাঠের পরে জাহান্নাম তো রয়েছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও যারে কদম চুমে ধন্য আরশ সিজদাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা,
মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা।